শুধুমাত্র আটা দিয়ে যে এত সুন্দর বরফি বানানো যায় ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতেন না। বাড়িতে কোনো আত্মীয় আসলে অথবা কোনো শুভ কাজে মিষ্টিমুখ করার জন্য, মিষ্টি বানানোর জন্য তেমন যদি কোনো উপকরণ বাড়িতে না থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একদমই কম খরচে শুধুমাত্র ঘরে থাকা আটা দিয়ে এই মিষ্টিটা কিন্তু বানাবো। খুবই অল্প সময়ের ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটা কড়াইতে 1 চা চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এবারে যে জিনিসটা করতে হবে সেটা হলো হাতা বা খুন্তির সাহায্যে অনবরত নাড়াতে চাড়াতে এই আটাটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম সবসময় লোতে রাখতে হবে। আর এই আটাটা কিন্তু ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না আটা থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। আটাটা ভাজতে ভাজতে আমি এদিকে আর একটা কাজ করে নিই। আমি একটা সসপ্যানের মধ্যে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। আজকের এই বরফিটা আমি খেজুরের গুড় দিয়ে বানাবো। যদি আপনারা চান চিনি দিয়েও করতে পারেন, গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবারে এই গুড়টা জাল হয়ে দেখতে হবে এরকম বাবুল ফুটছে যখন, তখন এই গুড়ের মধ্যে হাতাটা ডুবিয়ে আঙুল দিয়ে এরকম ভাবে একটু চেক করে নিতে হবে যে এটা একটু চিপচিপের থেকে একটু আঠালো হতে হবে। গুড়টা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে যে কাজটা করতে হবে সেটা হলো আমি বরফিটা যে পাত্রে সেট করব সেটা একটু রেডি করে নিতে হবে। এরকম তেল গ্রিস করে নিতে হবে। এর মধ্যে আমি কয়েকটা বাদাম কুচি এইভাবে দিয়ে দিচ্ছি, সাথে সাথে শুকনো গোলাপ ফুলের পাপড়ি কুচিও আছে। এই কাজটা করতেও পারেন, মানে বাদাম কুচিটা দিতে পারেন আবার বাদ দিতেও পারেন। আর এইদিকে আটাটাও রেডি হয়ে গেছে। এই আটাটা আমি প্রায় 4 মিনিটের মতন ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বন্ধ আছে। এবারে অল্প অল্প করে আমি গুড়টা ঢেলে আটার মধ্যে নেড়ে চেড়ে ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নেব। আর এই গুড়টা ততক্ষণই অল্প অল্প করে দিতে হবে যতক্ষণ না এই আটা আর গুড়টা মিলেমিশে একটা ডোয়ের মতন না হচ্ছে। আর এই কাজটা করতে কতটা পরিমাণে গুড় লেগেছে অ্যাকুরেট সেটা আমি একটু পরে বলছি। এই যে আমি কিন্তু এখানে 1 কাপ গুড় নিয়েছিলাম, প্রায় অর্ধেকটার মতন বেঁচে গেছে, তার মানে আমার অর্ধেকটা হাফ কাপ গুড় লাগলো। এবারে ঝটফট কড়ার থেকে এই মিশ্রণটা নামিয়ে আমি এই বরফি সেট করার পাত্রে মিশ্রণটি দিয়ে খুবই তাড়াতাড়ি প্যাচুলার সাহায্যে এরকম করে সুন্দর করে একটু সমান করে দেবো। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এবারে এইভাবেই খোলা জায়গায় রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। এই বরফিটা এখন খুবই গরম, ঠান্ডা হলে আমি কেটে দেখাবো। আমি 2 ঘন্টা সময় নিতে পারলাম না, আমার একটু তাড়া আছে, জন্য আমি তাড়াতাড়ি করে বরফিটা ডিমোল্ড করে নিচ্ছি। এবার আমি বরফির পিসগুলো কেটে নেব। একটু সময় নিলে বরফিটা আরো সুন্দর সেট হতো, কিন্তু আমি ভিডিও বানাচ্ছি সেই তাড়াতে আমি তাড়াতাড়ি কাজটা করছি। এই যে যেমন ইচ্ছা নিজের পছন্দ মতন পিস করে নিতে হবে। আমি চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। আর এই যে বরফির টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর পারফেক্ট একটা বরফি তৈরি হয়েছে। তো বন্ধুরা, নলের গুড়ের কোনো মিষ্টি যদি খেতে ইচ্ছা করে, আবার হাতে কাছে কিছু যদি নাও থাকে, তখন ঘরে থাকা শুধুমাত্র আটা দিয়ে কিন্তু আমার মতন করে এই অসাধারণ স্বাদের বরফিটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেলে কিন্তু বোঝাও যাবে না যে এটা বাড়িতে বানিয়েছেন। একবার বানিয়ে ফ্রিজে রেখে 6-7 দিনের মতন অনায়াসেই খাওয়া যাবে। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি অন্য কোনো রেসিপি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।